জীবনের প্রতিটা পদক্ষেপেই হার জিত আছে, হার জিত থাকবেই। যে কোনো কম্পিটিশনে কেউ ফার্স্ট হবে, কেউ বা সেকেন্ড, কেউ বা থার্ড, আবার কারো হাতে থাকবে সান্ত্বনা পুরস্কার। এভাবেই জীবন তার নিয়মে চলে যায়। আর এই নিয়মটাকেই মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মন খারাপ করে বসে থাকলে তো হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছেলের স্কুলে স্পেলিং বি কম্পিটিশন হয়েছিল, সেখানে ওকে নিয়ে গিয়েছিলাম। স্পেলিং বি কম্পিটিশনটা ওদের স্কুলে প্রতি বছরই হয়ে থাকে, এবছরও হয়েছে। এবছর আমার ছেলে এই কম্পিটিশনে সিলেক্ট হয়েছে, ও এবার অংশগ্রহণ করেছিল। তো ওকে নিয়ে স্কুলে গেলাম। ওদের পুরো অনুষ্ঠানটা খুব সুন্দর ছিল। ওরা খুব সুন্দরভাবে স্পেলিং করেছে। প্রত্যেকটা বাচ্চা যে এত সুন্দরভাবে স্পেলিং করতে পারে আসলে সামনাসামনি না দেখলে বুঝতেই পারতাম না। আমার ছেলেও খুব ভালোই করছিল, প্রতিটা রাউন্ডে খুব সুন্দরভাবে বলতেছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এসে টিচারের মুখে একটা ওয়ার্ড ও বুঝতে পারেনি, তাই ও বলতে পারেনি, কিছুই হতে পারেনি। সেজন্য প্রচণ্ড মন খারাপ করেছে। তবে স্কুল থেকে ওদেরকে সার্টিফিকেট দিয়েছে সবাইকে। আমার ছেলে খুব কান্না করছিল, অন্যান্য বাচ্চারাও মন খারাপ করেছে। তো আমি ওকে বুঝালাম, বাবা হার জিত থাকবে, জীবন এইভাবেই চলবে। অনেকক্ষণ বোঝানোর পরে ওকে বললাম যে বাবা তুমি চেষ্টা করতে থাকো, নেক্সট টাইম এর চাইতে ভালো কিছু হবে।